পারেন পারেন, বিশাল বড় নদী পার হচ্ছেন। হ্যাঁ, তানভীর ভাই আজকে ভেরি অ্যাডভেঞ্চারাস। হ্যাঁ, ক্রসিং বিগ রিভার ইন দ্য ট্রিপ। দেখেন পয়রা আবার ভিজা যায় না। হুম। আমরা এই যে ড্রিপের বড় পাহাড়টার একদম চূড়ায় চলে আসছি। সেরকম একটা অ্যাডভেঞ্চারাস এনভায়রনমেন্ট। তানভীর ভাই উঠতেছে বহুত স্ট্রাগল করে, পাথরটা একটু রিস্কি। দেখেন আপনি সবসময় মাইন্ডের মধ্যে প্রিপেয়ার থাকেন যে পাথরটা যদি নড়া শুরু করে আপনি কোন দিকে জাম্প করবেন। আমরা একদম টপে চলে আসছি। ইয়েস, জয় করে ফেললাম ড্রিপের টপেস্ট, একদম টপেস্ট পয়েন্ট। ওয়াও, একদম টপে চলে আসছি। এই যে তানভীর ভাই আছে, তানভীর ভাই একদম টপে আছে এখন, পুরো একদম টপেস্ট পয়েন্ট, ড্রিপের একদম টপেস্ট পয়েন্ট। ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স। সেই আশেপাশের পরিবেশটা সেই এরকম। আমি এখন দেখাচ্ছি যে আমরা কোথায় আছি। এই যে তানভীর ভাই উকি উকি মাইরা দেখতেছে আমরা কতটা উপরে আছি। আমি বসে বসে হাঁটতেছি। ওই যে নদী, ওই যে নদী, ওই যে নদী। ওয়াও ওয়াও, ওই তুমি কই, তুমি কই, তুমি কই, আসেনি আসেনি, কই তুমি? ওই কই তুমি? ওয়াও, দেখো আমরা কোথায় উঠছি, একদম চূড়ায়। ড্রিপ জয় করে ফেললাম। সেই 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 চাইলেই সবকিছু সম্ভব, সেরকম। হ্যাঁ, এই যে টপেস্ট পয়েন্ট থেকে আমরা এখন নামতেছি। ওইখানে ফল আছে না, কি ফল সেটা? নিচের থেকে মনে হয় দেখা যায়। আমরা কি এদিক দিয়ে আসছিলাম? হ্যাঁ, কই ফলস কোথায়? ও ফল মানে ফ্রুটস। ও এগুলা তো নিচেও দেখা যায়। ও নিচে। আমি মনে করছি যে ঝর্ণা নেই কোথাও। না, এখানে চলেন ব্যাক করি। হ্যাঁ, দেখবেন। ওকে। ওঠা যাবে দিক যা। হ্যাঁ, এটা অনেক ইজি। গ্রিপ ভালোই, পাথরের গ্রিপ আছে, সেই কারণে ওঠা যায়। হ্যাঁ, এই হ্যাঁ, আমার মনে হয় এদিক দিয়ে তো নামা যাইতে পারে, মনে হয় এদিক দিয়েও। এখান থেকে আসছে বেটার হবে, তাহলে আমরা জানি না, যাওয়ার জায়গা নেই।
সেটাই, আমরা তো এদিক দিয়ে জানি না যে কোন দিক দিয়ে নামতে হবে। সেটাই, চলেন ব্যাক করি। যেদিক দিয়ে আসছি সেদিক দিয়ে যাবো, নাহলে আবার বিপদে পড়ার সম্ভাবনা আছে। পানির বোতলের পকেটে নিয়ে নিই। ওই গাছ তো পুরা পেয়ারা গাছের মতো, কিন্তু সব ইউক্লিপটাস গাছ। এই অস্ট্রেলিয়াতে সব বেশিরভাগই ইউক্লিপটাস গাছ। হ্যাঁ, একমাত্র এই গাছগুলাই ভালো সার্ভাইভ করতে পারে। দেখেন, করে দেন না। হ্যাঁ, আসেন। ওকে, আমরা কোন দিক দিয়ে যেন আসছিলাম? ওই যে আরো সামনে, আরো সামনে। হ্যাঁ, এই যে আমাদের এনজয় করার সেই পয়েন্টটা, টপেস্ট পয়েন্ট। আমরা এখন এখান থেকে নেমে যাব। জঙ্গল আর জঙ্গল, পাথর, পাথরের খণ্ড। এই পাথরের খণ্ডের মধ্যে গাছপালাগুলো কিভাবে বাঁচে আছে। এই গাছটাই সবার উচ্চা। আমরা কোন দিক দিয়ে আসছিলাম? এদিক দিয়ে আসেন। ওই দিক দিয়ে আসছিলাম। এদিক দিয়ে তো অনেক খাড়া। হ্যাঁ, আসতেছি। হ্যাঁ, ভয় পাইতাস। এদিক দিয়ে এমন, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে নামারটা ইজি হবে। কামিং। এদিক দিয়ে, এদিক দিয়ে আসেন। এদিক দিয়ে অনেকটা ঢালু আছে। হ্যাঁ, এদিক দিয়ে আসছিলাম। হ্যাঁ, কি কও? ও আচ্ছা, হ্যাঁ, তোলো তোলো, আমি ভিডিও করতেছি। তানভীর ভাই আসেন, দেখা যায়নি। এই যে অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার। তোলো তোলো তোলো, আমাদের ছবি তুলতেছে। সেটাই, নিচ থেকে, হ্যাঁ, নিচ থেকে বোঝা যাবে যে আমরা কত উপরে আছি এখন। তুমি নদীতে, আমরা পাহাড়ে, কিন্তু নদীতে তো পানি নাই। এটাতে সুবিধা আছে, এই জন্য তো এপারে ইজিলি আসতে পারে। এদিক দিয়ে আমরা আসছিলাম। আমাদের পানির বোতলটা পড়ে গেল। মাঝে মধ্যে দেখবেন স্লিপারি আছে, বুঝছেন, সাবধানে। বৃষ্টি হয় না তো অনেকদিন। হ্যাঁ, বৃষ্টি ওরকম স্লিপারি নাই। হ্যাঁ, বৃষ্টি হলে কিন্তু অনেক বেশি স্লিপারি থাকতো। সেই
আসেন, আমরা এদিক দিয়ে আসছিলাম। এই গাছ পাড়ি দিয়া। ওয়াও, ও এই জায়গাটা তো সুন্দর। এখানে মনে হয় আদিম যুগের মানুষেরা বসবাস করতো। এইখানে একটা জায়গা আছে তানভীর ভাই, সেটাকে বলে হ্যান্ডস অন রক। হ্যান্ডস অন রক, এরকম রকের মধ্যে আদিবাসী যারা ছিল অস্ট্রেলিয়া, তারা এই গুহার মধ্যে থাকতো। এই গুহার মধ্যে যাওয়ার সময় তারা ছাপ মারা গেছে আঙ্গুলের, মানে হাতের ছাপ দিয়ে গেছে। সেই ছাপ এখনো আছে প্রায় 200-250 বছর ধরে। তো অস্ট্রেলিয়া সরকার এগুলারে প্রোটেক্ট করে রাখছে, মানুষ যেন এসে দেখতে পারে। ওইখানে অনেক সুন্দর রেলিং করা আছে। হ্যাঁ, এক পাশ দিয়ে এসেছিলাম। আসেন আসেন, হ্যাঁ দেখেন, পড়ে যান না আবার। আমরা এক্স্যাক্টলি এদিক দিয়ে আসছিলাম। হ্যাঁ, কারণ এই পাথরটার উপরে দিয়েই আপনি ওঠার জন্য স্ট্রাগল করতেছিলেন। আমি বলছিলাম যে এটা রিস্কি, এটা অনেক রিস্কি, এটা জাস্ট সিট। হ্যাঁ, ব্যালেন্স একটু নষ্ট হইলে এটা পরে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখলাম যে এটার ভর কেন্দ্রটা কিন্তু একদম পুরাই রিস্কের মধ্যে আছে। হ্যাঁ, যাক, ট্র্যাক ব্যাক। ওরে বাবা, এই যে ফলগুলা যাওয়ার সময় দেখছিলাম, মনে আছে? হ্যাঁ, আমরা ঠিক এই জায়গা দিয়ে আসছিলাম। পড়ে যান না ভাই, সাবধান। অলমোস্ট চলে আসছি। হাঁটি পা করতে করতে এখানে অনেক মানুষ আসছে। দেখা যায় যে ড্রিঙ্কসের ক্যান পাওয়া যাইতেছে, তার মানে মানুষ আসছে এখানে ডেফিনেটলি। আমরা আসছি, আর হ্যাঁ, আমাদের মতো মানুষ চলে আসছে। আর যারা অ্যাডভেঞ্চার তারা তো আসবেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজা আমাদের জন্য এই যে গাইড আছে, এই যে হচ্ছে আমাদের গাইড, আমাদের গাইড করতেছে। গাইড করে আমাদেরকে চূড়ায় পাঠিয়ে দিছে। হ্যাঁ, এখন আবার গাইড করতেছে, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। তারপর ভাই এটার মধ্যে কাটা আছে, দেখেন এই গাছটা কাটা আছে। হ্যাঁ ভাই আসেন, আরেকটা মজার জায়গা দিয়ে নামবো। ওই গাছটা পাড়ি দিয়ে যাবো, ওই গাছটা, এই গাছটা দিয়া। হ্যাঁ, গাছটা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে ওই পারে যাব, সেটা আরো মজা হবে। ওয়াও, কি বড় গাছ দেখেন। এই আগুন লাগছিল এটার মধ্যে, বুশফায়ার হয়েছিল। হ্যাঁ, বুশফায়ার হয়েছিল সেই। হ্যাঁ, এদিক দিয়ে যাওয়া যায়, তবে এখানে বালি, বুঝছেন, সাবধানে। এখন আর লাঠি দরকার নেই, আমরা এসে বসছি। লাঠি রাখছিলাম যে সাপ টাপ যদি থাকে তাহলে লাঠিটা অনেক কাজে লাগে। এই এসে গেছি। এসে গেছি। বিশাল বড় অ্যাডভেঞ্চার হয়েছে। আমরা যে কই ছিলাম, ওই পাহাড়ের চূড়া, একদম টপে। ওয়াও, জায়গাটা অনেক সুন্দর, কি সুন্দর নদী প্রবাহমান। হ্যাঁ, তানভীর ভাই পড়ে যান না, দেখেন ব্যালেন্স কিন্তু রাখতে হবে প্রপারলি। গাছটা আমাদের ওজন বহন করার জন্য পারফেক্ট আমি মনে করছি। তো এখন একটা জাম দেব। জাম দেওয়ার জন্য আগে জায়গাটা সিলেক্ট করতে হবে। এদিক দিয়ে জাম দেওয়া অত বেশি, ডান পা না বাম পা দিয়ে জাম করবেন, বুঝছেন।
ইয়েস, ইয়া, আসেন আসেন। হ্যাঁ, শেষ পর্যন্ত। হ্যাঁ, কেমনে পারেন? বাম্পা দিয়ে লাভ দেন। এই যে সেই আশা বললাম। যাক, এই যে উঁচার মধ্যে ছিলাম, চূড়ার মধ্যে। হ্যাঁ, কোথায় ছিলাম আমরা এখন দেখাচ্ছি। হ্যাঁ, এই যে পাথরগুলা, এই যে পাথরগুলা। ভালো এনার্জি লাগে কিন্তু। হ্যাঁ, ডেফিনেটলি। ভালো একটা এই কারণেই মনে করেন যে অ্যাডভেঞ্চার করলে লাইফে এই বয়স থাকতেই করা লাগে। বয়স শেষ হইলেই পৃথিবী দেখার মতো আর ধৈর্য থাকবে না। এই যে চূড়া ছিলাম, এই যে চূড়া ছিলাম, এইখানে নদী, এইখানে নদী, আর এই যে পাহাড়, পাহাড়ের একদম চূড়ে উঠছিলাম এই পাশ দিয়ে। Wow! আমরা যাব আরো ভিতরে, প্রায় 2 থেকে 3 কিলোমিটার, ওইখানে আরো সুন্দর জায়গা। এই পানিতে হাঁটার একটা অন্যরকম ফিলিংস, আসলে অনেক মজা। সেই ভালো একটা ফিলিংস। হ্যাঁ, অনেক আরাম লাগতেছে পায়ের মধ্যে। মানে এতক্ষণ হাইটটা, মানে যে একটা ক্লান্ত হয়েছিলাম, মনে হইতেছে যে পুরোটা রিল্যাক্স হইতেছে এখন। ওয়াও, সেই। পায়ের মধ্যে গ্রাভেল গুলা যে একটু একটু করে মানে টাচ করতেছে না, হিট করতেছে, যে খুব ভালো। হ্যাঁ, খুব ভালো একটা, হ্যাঁ, ভালো একটা ফিল হইতেছে। এইখান থেকে পানির সেই আওয়াজগুলো হচ্ছিল। এটাই লাস্ট পয়েন্ট। লাস্ট পয়েন্ট বলতে নাই কিছু, তো আমাদের আর যাওয়ার ধৈর্য নাই সামনে। আমরা একদম লাস্ট পয়েন্টে চলে আসছি। সবাই এখন ব্যাক করব। আমরা 3 জন। দ্বীপ দেখা শেষ। শেষ বলতে কিছু নাই, আবার হয়তো আসা হবে। মানে ভালো লাগে শেষ নাই। যারা পরিচিত জানে এই নেচারের ভিতরে, তারাই বলবে যে আসলে বন্ধুর প্রেম সাগরে প্রেমে আগুন লেগেছে তার অন্তরে, প্রেমে আগুন লেগেছে তার অন্তরে। কিন্তু বন্ধু বুঝতে হবে এই রূপটা কি রূপ আর বন্ধুটা কে। এই মেসেজটার নাম হচ্ছে লিনিয়ার মেসেজ, তবে নামটা আমি আজকে প্রথম দিলাম। এমন একটা সুন্দর পরিবেশে আপনি যখন বসে থাকবেন পানির মধ্যে পা ভিজিয়ে, পানির যে স্রোতের যে একটা ধাক্কা পায়ের মধ্যে লাগবে, সেই ধাক্কাটাকে আমি লিনিয়ার মেসেজ বললাম। তবে সত্যি আপনি 1 ঘন্টা 2 ঘন্টা হাঁটার পরে এই লিনিয়ার মেসেজটা যখন নেবেন, আপনার শরীরের সকল ক্লান্তি একদম দূর হয়ে যাবে ডেফিনেটলি। আর এই লিনিয়ার মেসেজ যখন না নেবেন, আপনার মানে পুরো আশাটাই ব্যর্থ। এখানে আমি মনে করি যে সমাপ্তি হলো না। খুব সুন্দর একটা জায়গা, এবং এখানে এই মেসেজটা নেওয়ার জন্য পারফেক্ট একটা স্থান। অসাধারণ, অসাধারণ।